আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। একটা পাখি বাঁচার জন্য অনেক কাকুতি মিনতি করছিল, কিন্তু কোনোভাবে সে বাঁচতে পারছিল না। এদিকে জঙ্গলের পাখিরা, তোমরা কি জানো কাল আমাদের জঙ্গলে একটা অতিথি পাখি এসেছিল? সে কোথায় গিয়েছে? কাল সন্ধ্যেই আমি তাকে শেষবারের মতো দেখেছিলাম, তারপর সে কোথায় গেল কে জানে। আমার তো মনে হয় সে তার বাড়ি চলে গেছে। আচ্ছা ছাড়ো এসব, আর চলো পুকুর ঘাটে গিয়ে একটু সাঁতার কেটে আসি। গরমটাও বেশ পড়েছে, চলো একটু সাঁতার কেটে আসি। এরপর টুনি আর পায়রা মিলে পুকুর ঘাটের দিকে যেতে থাকে। এমনই সময় টুনির মা টুনিকে ডাকতে থাকে, টুনি টুনি কয়টা টুনি। পায়রা, তুই পুকুর পাড়ে গিয়ে সাঁতার কাটতে থাক, আমি এখনই মায়ের কাছ থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসিস কিন্তু। টুনি তার মায়ের কাছে যায় আর পায়রা সাঁতার কাটার জন্য পুকুর ঘাটে যায়। তখনই পায়রা পুকুর ঘাটে সোনা মতি জহরি ভর্তি হাঁড়ি দেখতে পায়। আরে এখানে তো 3টি হাঁড়ি, কোথা থেকে এলো? তা আবার এত সোনা দানায় ভর্তি। কেউ কি আছেন এখানে? কেউ কি আছেন? মনে হয় কেউ নেই, যদি থাকতো তাহলে অবশ্যই সাড়া দিত। তাহলে হয়তো স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে এগুলি উপহার দিয়েছে। আমি তাড়াতাড়ি হাঁড়িগুলি নিয়ে এখান থেকে চলে যাই। পায়রা গুটি গুটি পায়ে হাঁড়িগুলির কাছে যায়। যে না হাঁড়িগুলি সোনাদানাগুলির ওপর হাত দেয়, তখনই হাঁড়িগুলি তাদের আকর্ষণ বলে তারা পায়রাকে মেরে ফেলে।